শ্রীলেখা মিত্র। তিনি চিরকালই হাঁটে নিজের ছন্দে, কাজ করেন নিজের স্বার্থে, এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারেন যাবতীয় কটাক্ষ। সাম্প্রতিক নতুন ছবি নেগেটিভ একটি ছকভাঙা চরিত্রের তাক লাগিয়েছেন তিনি। বাপ্পার পরিচালনায় এক নতুন ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। তার সেই লুকের ছবি প্রকাশ্য। শ্রীলেখা নাচ শিখেছেন দীর্ঘদিন ধরে, কিন্তু কোনো অনুষ্ঠানের মঞ্চে এমনকি পর্দায় তেমন ভাবে নৃত্যশিল্পী হিসাবে দেখা যায়নি তাকে। 48 বছর বয়সে প্রথমবার তাকে দেখা যাবে একটি আইটেম সঙ্গে। এই চরিত্র কত বড় চ্যালেঞ্জের ছিল তার কাছে। শ্রীলেখা বলেছেন, বাপ্পার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। ও শহরের উপকথা ছবিটি নিয়ে এসেছিল। ছবিটাই নিশ্চিত এমন কিছু রয়েছে যার জন্য ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। সেই সময় ও আমায় কাজের অফার দিয়েছিল, তবে ভিন্ন কারণেই সেটি হয়ে ওঠেনি। এই ছবিটায় একটি আইটেম সঙের জন্য আমায় অফার করে। ভীষণ অবাক হয়েছিলাম আমি। গানটা শুনে আমার পছন্দ হয়ে যায়। শ্রীলেখা বলেছেন, আমি যে সময়ে কমার্শিয়াল ছবি করতাম তখন এই ধরনের নাচ হতো। তখন এত বিদেশে শুটিং হতো না। পর্দায় নাচ করেছি, কিন্তু কখনো কেউ নৃত্যশিল্পী হিসাবে আমায় ভাবেইনি। শ্রীলেখা বলেছেন, এই চরিত্রটি চ্যালেঞ্জের মতো লেগেছিল আমার কাছে। কারো কাছে নিজেকে প্রমাণ করার জন্য নয়। আমার পরিচালক আর কোরিওগ্রাফার আমায় যথেষ্ট সাহায্য করেছিলেন। শুটিং চলাকালীন একবারও মনিটর দেখিনি, বাকিটা দর্শক বলবেন। শ্রীলেখার এই চরিত্রের অভিনয় করা নিয়ে পরিচালক বাপ্পা বলেছেন, প্রথমবার শ্রীলেখার সঙ্গে কাজ করলাম আমি। এটা বিশাল বড় প্রাপ্তি আমার। ছোট থেকে যাদের কাজ দেখে বড় হয়েছে তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা। বাপ্পা বলেছেন, শ্রীলেখাদির প্রথমবার আইটেম গানে নাচ করলো, তবে কেবল নাচ নয়, এমন একটা চরিত্রে অভিনয় করেছেন যেটার সিনেমার মোড় ঘুরিয়ে দেবেন।